ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলছেন সূরা নাজিয়াতের ভিতরে 1 এবং 2 নম্বর আয়াতে যে যারা ওই ফেরেশতার কসম শপথ যারা পাপিষ্ট ব্যক্তির রুহু কবজ করে, ওই ফেরেশতার শপথ যারা ইমানদার ব্যক্তির রুহু কবজ করে। শপথ করছেন কে? আল্লাহ করছেন। মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয় তখন সে ব্যক্তি দেখতে পায় ফেরেশতাকে, মালাকুল মউত চলে আসে, দেখতে পায়, দেখতে থাকে। যে ইমানদার ব্যক্তি যার আত্মাকে নেওয়া হবে সে ব্যক্তি দেখতে থাকে যে আকাশ পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে তাকে সালাম জানাচ্ছে। আর যে আত্মাটা জাহান্নামী হবে সে দেখতে পাবে যে ভয়ঙ্কর ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ফেরেশতাদেরকে দেখার পরে এত সে উত্তেজিত হয়ে পড়বে, দেখবেন যে অনেক মানুষের আতঙ্কিত হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। ফেরেশতা এসে যখন তার আত্মাটাকে কবজ করে, হাদিসে এসেছে যে মানুষের যে আত্মা আছে এই আত্মাটা শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা অঙ্গ প্রত্যঙ্গে কোষে কোষে থাকে। ফেরেশতা হাত ঢুকিয়ে দিয়ে যখন আত্মাটাকে ধরে টান দেয় তখন বলছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ছিঁড়ে ছিঁড়ে কষ্ট দিতে দিতে আত্মাটাকে বের করা হয়। বের করে যখন নিয়ে যাওয়া হলো তখন আকাশে কি থাকে? আকাশে ফেরেশতারা দরজা খুলতে থাকে না, বলতে থাকে এই আত্মাটা কে? তো বলছে যে কালীনগর সরকার পাড়ার অমকের ছেলে তমকের আত্মাটা নিয়ে এসেছি। পাপিষ্ট আত্মা যদি হয় তাহলে তাকে এই জমিনে নামিয়ে দেওয়া হয়, সিজ্জিনে রাখা হয়। পেয়ারে হাজিরিন, আকাশে দরজা আছে, এটা আমরা জানি, হাদিস থেকে জানতে পারি। আজকের বিজ্ঞানীরা আকাশের দরজা খুঁজে পেয়েছে। নাসা বিজ্ঞানী 2014 সালের একটি ঘটনা বলছেন যে যখন নাসা বিজ্ঞানীরা মহাশূন্যে উড়ে যায়, পৃথিবীর চৌম্বকীয় অংশ এবং সূর্যের চৌম্বকীয় অংশের সংযোগস্থলে একটি দরজা রয়েছে, যে দরজাটা 12 বার দিনে রাতে 12 বার উন্মুক্ত হয়। বিজ্ঞানীরা বলছেন যে এই দরজা দিয়ে মহাকাশচারীরা অনায়াসে মহাশূন্যে ঘুরে বেড়াতে পারে। পেয়ারে হাজিরিন, যে কথা হাদিসে বলা হলো আকাশে দরজা আছে, আমরা দেখেছি। এটা নিয়ে একজন বাংলাদেশের নাস্তিক বলেছিল যে কোরআনে হাদিসে এমন কিছু উদ্ভট কথা আছে, এটা শুনলে শিক্ষিত মানুষরা হাসবে, আকাশে নাকি দরজা আছে। কিন্তু 2014 সালে আমেরিকার নাসা বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিলেন যে সত্যিই আকাশে দরজা রয়েছে। জোরে বলি নারায়ে তাকবীর। পেয়ারে হাজিরিন, সেই আকাশের দরজাটা খুলে যায়, অনায়াসে মহাকাশচারীরা মহাশূন্যে উড়ে বেড়াতে পারে। পেয়ারে হাজিরিন, কবর হচ্ছে একটি ভয়ঙ্কর জায়গা। এই কবরের আযাবের কথা পবিত্র হাদিস এবং কোরআন থেকে আমরা অনেক শুনেছি যে এই আযাব, এত আযাব হবে। নীল চক্ষু বিশিষ্ট একজন ফেরেশতা আসবে, তার হাতে এত বড় লোহার ডান্ডা থাকবে, একবার যদি মারে তাহলে জমিনের নিচে তলিয়ে যাবে, এত তার ক্ষমতা থাকবে। অবাক হয়ে যাবেন যে কবরে আযাব হয়। আপনাকে 1965 সালের একটি ঘটনা শোনাতে চাই। পাকিস্তানের সঙ্গে যখন ভারতের যুদ্ধ হচ্ছে তখন পাকিস্তানের সেনারা ভারত সীমান্ত লাগোয়া এক গোরস্থানে ঘাঁটি গেড়েছিল, সেখানে অস্ত্র সজ্জিত রেখেছিল। একজন কমান্ডার বলছেন আমি তার দায়িত্বে ছিলাম। একদিন হঠাৎ করে দেখছি যে পুরাতন কিছু কবর থেকে একটি আওয়াজ ভেসে আসছে। আমি বন্দুকের বাট্টা দিয়ে যখন ওই পুরানো কবরে যখন বাড়ি দিলাম, কবরটি আলগা হয়ে গেল। কবরের তলায় দেখছি একটি কঙ্কাল পড়ে রয়েছে, আর কঙ্কালের উপরে একটি প্রাণী রয়েছে, ইঁদুরের মতো প্রাণী। তিনি যখন বলছেন যে ওই কঙ্কালের উপরে যখন প্রাণীটা ঠোকর দেয় তখন কঙ্কালটা এরকম হয়ে যায়, কাঁপতে থাকে, হাড় ভাঙ্গার মতো মচমচ শব্দ হয়। এ কমান্ডার দেখার পরে বলছেন যে এই কঙ্কালটাকে এই প্রাণীটা এত কষ্ট দেয় কেন? তিনি বন্দুক তাক করেছেন, গুলি করবেন, এমন সময় ওই ছোট্ট ইঁদুরের মতো প্রাণীটা মাটির তল দিয়ে গিয়ে একদম ওপরে উঠে কমান্ডারকে একদম তাকিয়ে আছে। মনে হচ্ছে ছোট্ট প্রাণীটার চোখ থেকে ঠিকরে আগুন বেরোচ্ছে,
তিনি প্রাণের ভয়ে দৌড়তে দৌড়তে একটা জলাশয় পুকুরে নেমে গেলেন। তিনি দেখছেন যে প্রাণীটা ওই পুকুরের ধারে কোন পানিতে মুখ দিলেন, সঙ্গে সঙ্গে পানি গরম হয়ে গেল। কমান্ডার বলছে যে আমার শরীর লাল হতে থাকলো, পা যন্ত্রণায় আমি অস্থির হলাম, আমি চিৎকার করছি, আমার সাথীরা ও আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি আসো। ওই লোকটিকে তাড়াতাড়ি করে যখন হসপিটালে নেওয়া হলো, হসপিটালে নেওয়ার পরে তাকে কেউ ভালো করতে পারেনি। আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল, কেউ ভালো করতে পারেনি। শেষ পর্যন্ত লোকটি মারা গেলেন। এ ঘটনাটা লেখা রয়েছে সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞান বইয়ে, একজন বিখ্যাত ডাক্তারের লেখা, যার নাম হচ্ছে মাহমুদ চুগতাই, স্বর্ণপদক প্রাপ্ত ডাক্তার। কোন কোন সময় নিদর্শন দেখিয়ে থাকেন। পিয়ারে হাজিরিন, এ কবরের আযাব ভয়াবহ, এ কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে।